চট্টগ্রামের ঐতিহ্যবাহী বালাচাও কম বেশি সবারই পরিচিত। কেউ চিংড়ি শুটকি দিয়ে বানায় তো কেউ অন্য শুটকি দিয়ে বানায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের সবার? আমি আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চিংড়ি শুটকি দিয়ে বালাচাও কিভাবে আমি তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিংড়ি শুটকিগুলো গরম পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ফুটন্ত গরম না, কুসুম গরম থেকে একটু বেশি। তারপর আমি একটা কড়াইয়ে পেঁয়াজ রসুন অনেক পরিমাণ করে আমি আলাদা আলাদা করে ভেজে নেব। মনে রাখতে হবে এখানে যত পরিমাণ রসুন দেবেন তার থেকে একটু বেশি পেঁয়াজ দিতে হবে। আমার পেঁয়াজ এবং রসুন ভাজাটা খুবই চমৎকার হয়েছিল, টেস্ট অসম্ভব মজার ছিল। বালাচাওয়ের একটা সুবিধা হলো যে কোনো সময় আপনার খিদা লাগলে আপনি গরম ভাতের সাথে এটার ভর্তা বানিয়ে খেতে পারবেন। আমি এই ভিডিওটার শেষে বলতে ভুলে গিয়েছি ভর্তাটা কিভাবে বানায়। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে নর্মালি পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাই, আর না হলে সরিষার তেল দিয়েও আপনারা খেতে পারবেন। আমি এখানে সরিষা তেলও ব্যবহার করেছি যাতে করে স্বাদটা আরেকটু ভালো লাগে। আপনাদের ইচ্ছা আপনারা সাদা তেল থেকেও ভাজতে পারেন। প্রথমে আমি রসুন কুচিগুলোকে ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। কারেন্ট না থাকার কারণে লাইটের ফোকাসটা এরকম পড়ছে। যাই হোক, এরপরে আমি বালাচাওয়ের জন্য চিংড়ি শুটকিটা ভালোভাবে ভেজে নেব। যত ভালোভাবে ভাজবেন তত টেস্ট হবে। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে আস্ত গোটা কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, লবণের পরিমাণ। সামান্য পরিমাণ লবণ কম হলেও চলবে, বেশি যেন না হয়। এর পাশাপাশি আমি আবার সরিষার তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে যতগুলো ভাজা ছিল, অর্থাৎ চিংড়ি এবং রসুন আর পেঁয়াজ সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এটার উপর দিয়ে আমি টালা শুকনো মরিচগুলোকে এভাবে ছিটিয়ে দিচ্ছি। সত্যি অসম্ভব মজার হয়েছে, আপনারা শুকনো ভাতের সাথে খেলেই বুঝতে পারবেন। আপনারা বলুন তো কেমন হয়েছে জিনিসটা। আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।